গুরুজনরা একটা কথা কয়, কয় সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি মানে গুণী হয় তাহলে সংসার অটোমেটিকই সেই রকম লেভেলের হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনারা কবেন ভাই বোনেরা যে আমার বর আমার বিয়ে করে জিতছে না ঠকছে। বিচারে কিন্তু অনেকভাবে আমি কিন্তু সাহায্য করি সংসারের, মানে টুকিটাকি অনেক কিছু করি। আজকে তার একটা নমুনা দেখাবো। শুধু এই কাজে আমি যে করছি তা না, আমার বাপও হাতে দিছে, আমার মাও দিছে, আমার যে আয়ান বাবুও দিছে। তো আসেন দেখাচ্ছি যে কি করছি আর কত টাকা আমার বরের আমি এবার আবার লাভ করে দিচ্ছি। বিশ্বাস করেন সারা এই চার মাস তা না বা এই যে গ্রীষ্মকাল 4 মাসের একদম ইয়ে করে ফেলছি। কি ভাবছেন জানেন? আসে দেখেন দেখেন আয়ান বাবু কি করতেছো? এটা বাবল ফোলাচ্ছে আয়ান বাবু। আর আপনারা দেখাচ্ছি যে শাকিলা আপু এতক্ষণ কিসের জন্য কইলো। আসেন আব্বা আমাকে দেন, আমি দেখাচ্ছি ভাই বোনেদের। কেবা গুড়া পাইরি কাটতেছেন কে? তাই পুঁইশাক গুড়া পাইরি কাটতে হয়? তাই একবার গুড়া পাইরি কাটলে কিন্তু আবার হবিলা নি মনে হয়। এই দেখেন আর একটা, আর কি সুন্দর জোর দিছে। এই যে আবার একবারও গুড়া পাইরেন না বা মায়া লাগে সত্যি, মানে গাছগুলা কাটতেছে আর আমার মনের ভিতরে খুব ইয়া লাগতেছে। নিজের হাতের আব্বা মার আর আমার প্রচেষ্টার ফল। এই দেখেন, এই যাব্বাই দেখেন এখানে একটা, এই যে সুন্দর লক লক করতেছে শাকগুলা। এটা লাল আব্বা, একবার আর একটু উপরে তোলেন আব্বা। হ্যাঁ খুবই লাল এটা। এই এতগুলো হয়ে গেল, আরো আছে ভাই বোনেরা। এই দেখেন আমি একটু আগে দেখাই, আব্বা কাটতে থাকুক আর আপনারা আমি দেখাতে থাকি। দেখেন কি জোর দিছে আব্বা, 2 বার করে করে পানি দেয়। সাথে কুমড়া গাছগুলো এই হয়েছে, এই দেখেন এইখানেও দেখেন। আর এই যে মালঞ্চার শাক, এটা আমি ভর্তা করে খাই, আপনারা দেখাবো নি, ভর্তা করে খায়েন দেখেন সেই স্বাদ। এই যে পুঁই শাক এঠেও, এই দেখেন। পিঁপড়া ধরছে কেন আব্বা? পিঁপড়া ধরলে মানে কি ভালো না খারাপ? এই পিঁপড়া ধরছে মা তোমার ইয়ে গাছে? এটা হচ্ছে আমার মায়ের গাছের ঢেঁড়স। এই যে এই দেখেন এটা উঠে যাচ্ছে। হ্যাঁ বিষ। এই দেখেন আব্বা, এই যে ওইটাকে কাটেন, ওইখানে ওই যে এই যে এই যে দুটি, হ্যাঁ এটি কাটেন। তারপরে এইখানে দেখেন মানে এক গাছগুলা সেই রকম জোর দিছে। এখন 2 বেলা করে পানি দেয় আমার মাও, এইখানে অনেক কিছু দেয়। কি দিছে? চাল দিছে কিরা? চাল মানে আয়ান বাবু দিছে না? আয়ান তুমি ও চাউল না মা, ওইটা হচ্ছে ইয়ে রক। এই দেখেন তুমি দিছো কেন? ও এই যে এটা দেখাও, আরো দেখাও, আমাদের পুঁইয়ের গাছ দেখাও। পুঁই শাক কি খাবে না আব্বু? তুমি তুমি খাইতে পারবা না? পাইতে পারি না আমি। দেখে এদিকে শোনো শোনো শোনো, আয়ান বাংলা খুব কষ্ট করে কয়, তারপরে আমরা মনে করেন বাংলা শেখানোর জন্য উঠে পড়ে লাগছি ওকে। তো আমাদের দেখে দেখে বাংলা কোয়া শিখছে, মানে ওই আগে থেকেই বাংলা বলে, কিন্তু ওই যে স্কুলে যায় তো স্কুলে গেলে পরে বাচ্চারা খালি ইংলিশে কথা কয়। তো আমরা কোনোভাবে, আমি বলি যে আমি ইংলিশ একটুকু পারি না। এই দেখেন এখানেও আছে সবগুলো। এই দেখেন দেখছেন কি সুন্দর হয়েছে। কবেন এবার যে শাকিলা আপু গুণবতী নাকি? এটা আপনাদের কাছে আমার ইয়ে, আমার বর মাঝে মাঝে আমাকে কয় তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না। দেখছেন আমি কি সুন্দর পুঁই শাক হওয়া দিলাম একেবারে। এই মাস, এই 3 মাস 4 মাস এই পুঁই শাকই খাবো খালি। যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু কবেন কি চাল আবার দিছো? চাল দিচ্ছ কেন? চাল দেওয়া লাগে না তো আব্বু এখানে। হাই হাই, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বলবেন আর শাকিলা আপু গুণবতী কিনা। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।